মানকরে পূর্বপাড়ায় পানীয় জলের সংকট ও বেহাল রাস্তা সারাইয়ের দাবি নিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, রাস্তাটি বহুদিন ধরে বেহাল দশায় পড়ে থাকলেও প্রশাসন সেটি ঢালাই করতে উদ্যোগী হয়নি, অথচ এলাকায় গলির রাস্তা পাকা করা হচ্ছে। এদিন স্থানীয়রা পাশের ওই রাস্তার কাজে বাধা দেন, ফলে কাজ বন্ধ হয়ে যায়। পূর্বপাড়ার বাসিন্দারা জানান, বেহাল রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। স্থানীয় বাসিন্দারা বলেন, 2021 সাল থেকে রাস্তাটি ঢালাইয়ের জন্য অনুমোদন হয়ে আছে, অথচ বহুদিন হয়ে গেলেও রাস্তার হাল ফেরেনি। পঞ্চায়েতে বহুবার আবেদন করা হয়েছে, প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু রাস্তায় একই রকম রয়ে গেছে। পাড়ার সবাই মিলে তাই আন্দোলনে নেমেছেন। তাদের অভিযোগ, ভোটের সময় প্রার্থীরা এসে রাস্তা সারানোর প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু রাস্তার হাল একই রকম থেকে যায়। বিক্ষোভকারীরা আরও জানান, তারা খুব কষ্টের মধ্যে রয়েছেন। বৃষ্টি হলে রাস্তা কাদায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, চলাচল করা যায় না। এই যে আমাদের রাস্তা হয় না, দীর্ঘদিন ধরে রাস্তা বলছে করবো, প্রতিশ্রুতি দিচ্ছে, করছে না। ওই জন্য আমরা অবরোধ করেছি। বারবার এই একই কথা। মানে প্রধান আসছে, বলছেন যে হ্যাঁ প্রতিশ্রুতি দিচ্ছি, করে যাব, আমি বেঁচে থাকতে, মানে আমি যতদিন থাকবো আমি করে যাব। এই রাস্তাটা ওই সদয়পালের দরজা থেকে আমাদের ওই রাস্তা লাস্ট অবধি আমাদের মানে করার কথা, স্যাংশন হয়ে আছে, কথা আছে, কিন্তু তাও উল্টো রাস্তা করছে ওনারা। প্রথমত আমাদের রাস্তা বহুত দিন হলো স্যাংশন হয়ে আছে, যে বনমালী পাল্টায় রাস্তা হয়ে গেছে, কিন্তু রাস্তার কোনো কিছু ঢালাই বা মোরাম পড়া কিচ্ছু হয়নি। আজকে দেখা যাচ্ছে বনমালী পালের অর্ধেক রাস্তা থেকে অন্য রাস্তায় যাচ্ছে, সেটা কোনো মানুষ চলাফেরা করে না। যেদিকে গাড়ি চলে, মানুষ যাতায়াত করে, সেদিকে রাস্তা ঢালাইয়ের কোনো ব্যাপার মানে কোনোভাবেই কিছু বাগাচ্ছে না। তারা অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটের আগে তো এসে বললেন রাস্তা হয়ে যাবে, এখনো তো রাস্তার কোনো কিছু, রাস্তা কেন উনি আসেনি না বলতে গেলে, মানে সাধারণ মানুষের কোনো খোঁজ খবর কিচ্ছু নেন না। রাস্তায় মোরাম বা ঢালাই কিছুই হয়নি। রাস্তার বেহাল দশার জন্য চাষিরাও দুর্দশার মধ্যে পড়েন, মাঠ থেকে ধান আনতে সমস্যার মধ্যে পড়তে হয়। এদিন স্থানীয়রা অন্য গলির রাস্তা ঢালাইয়ে বাধা দিলে বুদবুদ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঢালাইয়ের কাজ এদিন আর শুরু হয়নি। বিক্ষোভকারীরা এলাকায় পানীয় জলের সমস্যা নিয়েও সরব হয়েছেন। সপ্তাহে ওরা মানে পথ অবরোধ করেছিল এবং সেখানে আমি বিডিও সাহেব ওদের সঙ্গে মিটিং করি এবং ওখানে যেটা ঘটনা আছে, যে রাস্তা যেটা 25-26 অ্যাকশন প্ল্যানে ওই রাস্তা ধরা আছে, কিন্তু ওখানকার প্রধান সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে যে পুকুরটি আছে, পুকুরটা অরিজিনাল রাস্তাটাকে খেয়ে নিয়েছে। এরপরে পাশ দিয়ে যে রাস্তাটা হচ্ছে সেটা কোনো পাবলিকের রাস্তা, অরিজিনাল যে রাস্তাটা সেটা পুকুরের মালিককে আমরা বিডিও অফিস থেকে নোটিশ করেছি, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। উনি আসবেন, উনি এসে যতক্ষণ না পুকুরে জল মেরে দিচ্ছে, গার্ডওয়াল তৈরি হচ্ছে, ততক্ষণ ওই রাস্তা করে তো লাভ হবে না। ওই জন্য ওটা একটু ইম্প্যাক্ট করা আছে ওই রাস্তা। গ্রাম পঞ্চায়েত তাদের নিজস্ব যে ফান্ডগুলো ওরা পায় আর কি, 5 এবং 15, তার পরিপ্রেক্ষিতে সংসদের সমস্ত মেম্বাররা মিটিং করে সিদ্ধান্ত নেয় আর কি কোন রাস্তা আগে করতে হবে, কোন রাস্তা পরে করতে হবে। এটার যে নির্দিষ্ট অ্যালটমেন্ট থাকে, সেই অ্যালটমেন্টের মধ্যে থেকেই কাজগুলো করতে হয়। এটা নিয়ে কোনো মানে অসুবিধা থাকার কথা না আর কি। মানে কিছুদিন আগেও আমি একটা মিটিং করে এলাম, সেখানে সমস্ত মেম্বার, সংসদের প্রত্যেকটা মেম্বার সেখানে উপস্থিত ছিল, সেখানে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ করেনি। আর আশা করা যায় আর কি যে রাস্তাটার কথা বলছেন সেটা ওদের ধরা আছে হয়তো, সেটা মানে আপনিও প্রয়োজনে গিয়ে দেখে নিতে পারেন। আর এটার ব্যাপারে আর কি ওখানকার যে ইঞ্জিনিয়ার আছে তার সাথেও কথা হলো আর কি, যেটা পরবর্তী স্কিমে ধরা আছে, মানে পরের ইনস্টলমেন্ট যখন আসবে তখন ওটা করা হবে আর কি। আর পানীয় জলের সমস্যা নিয়ে যেটা দ্বিতীয় ইস্যু আপনি বললেন, সেই সমস্যাটা আছে, অনেক জায়গাতেই আছে, কেন পিএসির কাজটা এখনও পর্যন্ত সমাপ্ত হয়নি। এখন ফুল সুইংয়ে আর কি, মানে পুরোদমে এখন কাজটা চলছে। আশা করা যায় আর কি আগামী মানে 5 থেকে 6 মাসের মধ্যে আর কি সমস্ত জলের সমস্যাটা ওভারঅল বলছি 1 নম্বর ব্লকে আর থাকবে না। মানকর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটা রাস্তার, আর দীর্ঘদিন তাদের রাস্তার কাজ হচ্ছে না, বরঞ্চ গ্রামের ভিতরের রাস্তার কাজ হচ্ছে। আর তাই বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, এলাকার মানুষ। এখান থেকে এটা তো প্রমাণিত যে গ্রাম সভার মাধ্যম থেকে যে কাজ হবার কথা, সেখান থেকে সেই মাধ্যমে আর কাজ হচ্ছে না। কাজটা হচ্ছে একেবারে কারোর আঙ্গুলি হেলো না, তাই ভুগতে হচ্ছে এলাকা মানুষকে।